আজকে রান্না হয়েছে ডাঁটা শাকের ভাজি। এই যে ডাঁটা শাক কেটে ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে পানি ঝরাইয়ে, তারপরে এখন রাইস কুকারে একটু সিদ্ধ করে নিব। এই জন্য রাইস কুকারে দিয়ে দিলাম শাক, সাথে একটু লবণ দিয়ে দিব। এই যে একটু লবণ দিয়ে দিলাম। এই যে রাইস কুকারে এখন বসাই দিলাম। এখন একটু সিদ্ধ হবে, হালকা একটু সিদ্ধ। এই যে সিদ্ধ হয়ে গেছে শাক। তারপর ফ্রাই প্যানে তেল গরম দিছি। এখানে মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে শাক দেব। শাক রান্না করা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়। এগুলো একটু ভাজতে সময় লাগবে, কারণ এখানে লবণ দিব না, কারণ শাকে লবণ দেওয়া হয়েছে। এখানে আবার লবণ দিলে লবণ বেশি হবে, আর শাকে একটু লবণ দিছি যাতে শাকটা সিদ্ধ হওয়ার সময় শাকের ভিতরে লবণ ঢোকে। পরে দিলে শাকের ভিতরে আসলে লবণ লাগে না, উপরেই থেকে যায়, ভালো লাগে না ওটা খেতে আর কি। এই জন্য এখানে একটু ভেজে নিচ্ছি সুন্দর করে, মরিচ পেঁয়াজগুলা লাল লাল করে ভেজে নেব আর কি। এখানে একটু আমি হলুদ দিব, কারণ সাদা খেতে ভালো লাগে না। আর আমরা যারা উত্তরবঙ্গের মানুষ আছি তারা তো আসলে হলুদ ছাড়া কিছুই বুঝি না, যে কোনো তরকারি হোক আমরা সব কিছুতেই হলুদ দিই। তো এটা আমি যদিও ভিডিওতে দেই নাই, মানে ভিডিও করি নাই হলুদ দেওয়াটা। এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দিয়ে দিলাম। এখন 5 মিনিটের মতো একটু লাড়াচাড়া করলেই হয়ে যাবে। এখানে একটু পানি আছে, তো এই পানিটা আসলে শুকাই গেলেই শাকটা হয়ে যাবে। শাকটা খুব বেশি সিদ্ধ করি নাই, যাতে একদম নরম ভর্তার মতো হয়ে না যায়, তাহলে আবার ভর্তা হয়ে যাবে। এই যে একটু পানি আছে, পানিটা আসলে শুকাই যাবে। আমি একটু লাড়াচাড়া করব, একটু 5 মিনিট লাড়াচাড়া করলে এটা রেডি হয়ে যাবে। এই যে একটু লাড়াচাড়া করতেছি খুব সুন্দর করে। এই তো প্রায় হয়ে গেছে আর কি। এই তো হয়েই গেছে, এই তো শেষ রান্না হয়ে গেল শাক ভাজি। এখন এটাকে আমি সার্ভ করার জন্য একটা প্লেটে নিব। এই তো আমি এখন এটাকে একটু তুলে নিব প্লেটে। এই যে তুলে নিচ্ছি, এই তো তুলে নিচ্ছি আর কি। শাক ভাজি অল্প একটু, এটা আর কি ভালো লাগে খেতে। এই তো ফাইনালি রেডি হয়ে গেল আমার শাক ভাজি।